আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আল মুমিনুনের ৭১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। সত্য যদি তাদের কামনা বাসনার অধীনস্থ হতো তাহলে আকাশ, পৃথিবী এবং এর মাঝে যারা আছে সবাই ধ্বংস হয়ে যেত। বরং তাদের উপদেশ তাদের কাছে পৌঁছে দিয়েছি, তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। অত্র আয়াতে হক শব্দের অর্থ কি? ইবনে জুবাইর মুতাকিল সুদ্দি বলেন, অত্র আয়াতে হক বলতে আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। ফারা এবং জুজাজ বলেন, হক শব্দ দ্বারা কুরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। মাআলিমুত তানজিল ৪র্থ খণ্ড ১৫৫ পৃষ্ঠায় কথাগুলো রয়েছে। মোট কথা, কুরআন এবং আল্লাহ যদি তাদের অধীনস্থ হয়ে যায় তাহলে মুশরিকরা যা বলবে আল্লাহ তাই শুনবে এবং কোরআনের যাবতীয় আইন কানুন তাদের ইচ্ছা অনুযায়ী হবে। আল্লাহর স্ত্রী থাকবে, পুত্র থাকবে, কন্যা থাকবে। শরাবপান, জেনা, সমকামিতা, সুদ, যৌন স্বাধীনতা এগুলি সব তারা আইনে পরিণত করে নেবে এবং এগুলি আইনে পরিণত হলে যারা এগুলি করে না তাদের শাস্তি হবে। এখন ফলাফল নির্ণয় করুন। আল্লাহ এবং কোরআন যদি অবিশ্বাসীদের অধীনস্থ করে দেওয়া হয়, তারা যদি কোরআনের আইন সংযুক্ত করতে পারে তাহলে বিবাহের পরিবর্তে তারা যৌন স্বাধীনতাকে আইন করে দেবে। তাহলে দেখা যাবে যে ২০ বছরের মধ্যে সকল নারী পুরুষ এইডস ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ২০ বছরের মধ্যে একটি জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। অথবা তারা যদি সমকামিতাকে আইন করে দেয় তবে বিয়ে হবে পুরুষ পুরুষ, নারী নারীতে, নারী পুরুষ বিয়ে হবে না। এটাকে আইন করে দিলে পৃথিবীতে কোনো সন্তান আসবে না। যারা আছে তারা ১০০ বছরের মধ্যে সবাই মরে যাবে, পৃথিবী মানব শূন্য হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আইনগুলো কি তাদের অধীনস্থ করে দেওয়া হবে? কখনোই না। আমার আইনগুলো আমার অধীনস্থ থাকবে। নবী রসুলগণ আমার প্রেরিত, আমার কোরআনের, আমার আইনের বার্তাবাহক হবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমতাস আলুহুম খরজাং ফাখরাজু রব্বিকা খাইর ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অথবা আপনি কি তাদের কাছে পারিশ্রমিক দাবি করেছেন? আপনার রবের পারিশ্রমিক উত্তম, তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। একজন চাকুরিজীবী নির্ধারিত বেতনে চাকুরি করার পর ওই কাজের বিনিময় অন্য কারো থেকে নিতে পারে না, এটা নেওয়া বৈধ না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি যে চাকুরি করছেন এই চাকুরির বিনিময়ে আমি আল্লাহ তাআলা দান করব। আপনি তো তাদের কাছ থেকে চাকুরির বিনিময়ে কোনো বিনিময় নিচ্ছেন না, তারপরেও তারা কেন আপনার কথাগুলো বুঝতে পারছে না? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিন মুস্তাকিম। নিশ্চয়ই আপনি তাদেরকে সরল পথের দিকে ডাকছেন। ইহুদি, নাসারা, মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানাভাবে সমালোচনা করত। এই কারণে আল্লাহ তাআলা সান্ত্বনামূলক বলেছেন, ওরা যাই বলুক না কেন, আপনার কাজ আপনি ঠিকঠাক করছেন, আপনি মানুষদেরকে সরল পথের উপরেই ডাকছেন। ওয়াইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না তারা সরল পথ ত্যাগকারী, সরল পথে তারা নেই। যারা সরল পথ ত্যাগ করেছে নিশ্চয়ই তারা যে কোনো ভুল পথের মধ্যে রয়েছে। সিরাতুল মুস্তাকিম ছাড়া সকল পথ জাহান্নামের রাস্তা। ওয়ালাউ রহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিল্লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবং আমি যদি তাদের প্রতি দয়া করি এবং তাদের দুঃখ দুর্দশা দূর করে দেই, তবে অবশ্যই তারা বিদ্রোহের মধ্যে নিমজ্জিত হবে এবং দিশেহারা হয়ে পড়বে। মানুষের স্বভাব যে বিপদে পড়লে খাঁটিভাবে আল্লাহ তাআলাকে ডাকে।
এমনভাবে ডাকে, তওবা করে যে আর কোনোদিন অন্যায় করব না, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু তাদের স্বভাব হচ্ছে আবার যখন বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দেন, আবার পূর্বের চাইতে আরও বেশি সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন, আমিন। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররুন, নিশ্চয়ই আমি শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছিলাম, অতঃপর তারা তাদের রবের উদ্দেশ্যে বিনয়ী হলো না এবং ক্রন্দনরত অবস্থায় প্রার্থনা করলো না। সূরা আল মুমিনুনের এই ৭৬ নম্বর আয়াতে আমাদেরকে একটা খুব সূক্ষ্ম শিক্ষা দেয়। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ কেন দেন? এখানে আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে আযাব দিয়েছিলাম, গজব দিয়েছিলাম, এরপরেও অতঃপর তারা তাদের রবের উদ্দেশ্যে বিনয়ী হলো না, নম্র হলো না, ভদ্র হলো না এবং কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলো না যে হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। এই আয়াত থেকে দুটি শিক্ষা পাই। আল্লাহ তাআলা বিপদ দেয় এই জন্যে মানুষ যেন আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়, আল্লাহ তাআলার কাছে যেন নম্রতা অর্জন করে, নম্রতা দেখায়, ভদ্রতা দেখায় এবং যেন কান্নাকাটি করে নিজের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ, আমার জিন্দেগির শুরু থেকে এখন পর্যন্ত বুঝে না বুঝে যত পাপ করেছি আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে সবগুলো পাপ তুমি মাফ করে দাও, আমিন। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন, অতঃপর যখন আমি তাদের উপর কঠিন শাস্তির দরজা খুলে দেই, তখন তারা নিরাশ হয়ে পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শাস্তির দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে বদরে তাদের ধ্বংস হওয়া। কতক তাফসীরকারকদের মতে কঠিন শাস্তির দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে মৃত্যু, কারো মতে কিয়ামত। অর্থাৎ মানুষের সামনে যখন আল্লাহ তাআলা বিপদ আপদগুলো খুলে দেয়, তখন মানুষের উচিত হচ্ছে নিজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, নিজেকে ভদ্র বানানো, নম্র বানানো, নিজের অন্যায়গুলো উপস্থাপন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, বিনীত হওয়া, বিনয় হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া, আল্লাহর কাছে মস্তক অবনত করা। আল্লাহ এগুলো চায়। কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন। এরপরেও যখন মানুষ এই কাজগুলো করে না, তখন আল্লাহ তাআলা রাগ করে তখন ওই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসীর থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আল মুমিনুনের ৭৮ নং আয়াত থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।